ভাইজান এই যে আঙুর এখানে কয় প্রকারের আঙুর আছে? আমাদের এখানে প্রায় মোটামুটি 8-9 জাতের আঙ্গুর আছে আর কি। আচ্ছা, এখন মনে করেন যে আপনারা যে যে এটা করছেন, এটা মানে কতদিন পরে এটার আপনারা ফলাফলটা পেয়েছেন? এইটা ফলাফল আসলে আমি তো এখানে চাকরি করি প্রায় 8-9 বছর ধরে। আচ্ছা কারণ আমার মহাজন থেকে আমি শুনলাম উনি ছোটবেলা একটা 30 টাকা দিয়ে চারা কিনছিল আঙ্গুরে। আচ্ছা মানে ওই আঙ্গুরে আবার প্রচুর আঙ্গুর আসতো, কিন্তু হয়তো চুকা। কিন্তু ওই জায়গা থেকে তার নিয়ত হচ্ছে মানে দেশে ভালো মিষ্টি জাতের আঙ্গুর ফলাবে, যাতে ওই আঙ্গুরটা মিষ্টি হয়। তারপরে উনি বিভিন্ন জায়গা থেকে, দেশে থেকে অথবা চায়না থেকে, রাশিয়া থেকেও কিন্তু উনি চারা আনছে, আনার পরে সংগ্রহ করে এই যে বাগান এখন তো ইনশাল্লাহ। এখন যদি দেখতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি নক করে যে আপনারা চারা এগুলো দিতে পারবেন কিনা, মানে এরকম কোনো আছে যে আপনারা চারা হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের অবশ্যই কারণ আমরা এটা তো পরীক্ষামূলক, আমরা দেখছি যে এখানে লাল পরীক্ষামূলক হচ্ছে। অলরেডি আমরা দিতে পারছি, কারণ আমাদের মাওনা চৌরাস্তা দোকান আছে, ওই জায়গা থেকে আমরা পার্সেল করে বিভিন্ন জায়গায় স্ট্রিট ফাস্টের মাধ্যমে আচ্ছা, আচ্ছা। হোম ডেলিভারি দিয়ে থাকি আর কি। এখানে জায়গাটার একটু নামটা বলে দেন। এটা হচ্ছে আপনার আবদার গ্রাম, শ্রীপুর, ফরিদপুর ইউনিয়ন। আচ্ছা, এই যে ভাই যে নিটা মানে উদ্যোক্তা, ভাইয়ের নামটা কি? ওনার ভাইয়ের নাম হচ্ছে ফরহাদ হোসেন, পেশা ব্যবসায়ী। ব্যবসায়ী না? জি। ভাইকে কখন পাওয়া যাবে? ভাইকে পাবেন ইনশাল্লাহ আগামী 10 দিন পরে। উনি আজকেই মানে 2টা বাজে ফ্লাইট, চায়না গেছে, আর আমি নিজে গিয়ে এয়ারপোর্ট গিয়ে দিয়ে আসলাম। ঠিক আছে ভাই। মানে চারাগুলো হচ্ছে চায়না থেকে মোটামুটি আনা হয়। দেখেন আর ছিঁড়ে একটা এই যে দেখেন। এই যে দেখেন এইখানে হচ্ছে যে লাল লাল প্রকার, আমি একটা টেস্ট করি যে এটা কেমন হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মিষ্টি আঙুর আপনার এই জায়গাতে একটা, এটা হচ্ছে ব্যালেন্স, এটা দামি জাত। বাংলাদেশে মিষ্টি আঙুর আপনার এই যে দেখেন এইটা কিন্তু অনেকেই ট্রাই করেছে, শুধু এইখানে না, এটা এখানে না, অনেকেই ট্রাই করেছে, মাশাল্লাহ হচ্ছে এবং হবে। এবং আজ যে অনেকেই চাকরির পিছনে দৌড়াদৌড়ি করে, আসলে দেখেন এই যে মানুষটা, উনি একটা চারা ছিল মানে 130 কত টাকা দেন, শুধু 30 টাকা দিয়ে একটা চারা এনেছিলেন, সেই চারা থেকে আজকে একবার ফল হয়েছে যেটা টক। মানে উনি চেষ্টা করেছেন যে এটা কেন মিষ্টি হয় না, এটা যে গবেষণা প্রচুর পরিমাণে লেগে থাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। উনি এটার পিছনে সময় ব্যয় করেছে এবং উনি এটা চেষ্টা করেছে এবং উনি সফল হয়েছে। এইরকম উনি আবার কিছু উদ্যোক্তা এখন তৈরি করছে, উনি চেষ্টা করছে যে বাংলাদেশের যারা বেকার আছে তারা যাতে এখান থেকে চারা নিয়ে যাতে তারা তাদের মানে উদ্যোক্তা হতে পারে, এই ধরনের আরও মানুষের কাছে যাতে এই জিনিসটা পৌঁছে দিতে পারে। তার যে এই যে উদ্যোগটা, এটা অবশ্যই সাধুবাদ জানাই এবং এই রকম উদ্যোক্তা ঘরে ঘরে জন্ম নিক, এরকম আশা আমরা করি। এই যে আরেকটা আঙুর, এইটা হচ্ছে অন্যরকম আঙুর, এটাও খাই। ধন্যবাদ।